পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার লাগামহীন। এই দাবি বিগত 1 বছর ধরে বারবারই করে আসছে ভারত সরকার। এমনকি গত মার্চ মাসে ভারতের সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এই বিষয়ে বয়ান দিয়েছিলেন। তার দাবি ছিল 2024 সালে বাংলাদেশে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর 2400-রও বেশি হামলার ঘটনা ঘটেছে। 2025 সালে এখনো পর্যন্ত 72টি হামলার ঘটনা ঘটেছে। ভারতের কাছে এটা এখনো উদ্বেগের বিষয়। মার্চ থেকে জুলাই পরিস্থিতি যে এতটুকু পাল্টায়নি তার প্রমাণ বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নির্যাতনের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্বেগ প্রকাশ, যা অবশ্যই বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে মাথা ব্যথার কারণ। তিনি ভারতের দাবি উড়িয়ে দিতে পারেন বটে, কিন্তু যুক্তরাষ্ট্রের দাবি ওড়াতে পারবেন না। আর মোহাম্মদ ইউনূসের রক্তচাপ আরও বাড়াতে পারে সম্প্রতি রংপুরের হিন্দু নির্যাতন, যা বড় আকার নিতে চলেছে। ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গঙ্গাচড়ায় হিন্দুদের ওপর সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। জানা যাচ্ছে, রংপুরের বেতকারী ইউনিয়নের আলদাতপুর বালাপাড়া গ্রামে হিন্দু পরিবারগুলির ওপর হামলার ঘটনায় মোট 12টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আতঙ্কে বহু হিন্দু পরিবার ঘরছাড়া, তারা এলাকা ছেড়ে পালাচ্ছেন। তাৎপর্যপূর্ণভাবে হিন্দুদের ওপর আক্রমণের ঘটনা আংশিকভাবে মেনে নিয়েছে বাংলাদেশ প্রশাসন। বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস উইং মঙ্গলবার সকালে গত রবিবার রংপুরে হামলার ঘটনা নিয়ে প্রশাসনের বক্তব্য জানিয়েছে। তাদের বক্তব্য, ঘটনাটি সত্য হলেও সংবাদ মাধ্যমে যা বলা হচ্ছে তাতে অনেকটাই রং চড়ানো। বাংলাদেশ প্রশাসনের দাবি, যতটা